এক সময় মারতো সাউন্ড গ্রেনেড বলে। সাউন্ড গ্রেনেড তার মানে সাউন্ড গ্রেনেড তো আওয়াজ হয় অনেক বেশি। কেউ যদি মিছিলের মধ্যে কখনো সাউন্ড গ্রেনেড শোনার অভিজ্ঞতা থাকে সেই বুঝবেন সাউন্ড গ্রেনেড কি ভয়াবহ জিনিস। কিন্তু এই যে 7-7টা ঈদ কাটালো আল্লাহর বান্দা কারাগারে, 3 বছর অধিক সময় ধরে যে পড়ে আছে জেলখানার ভেতরে, কই তোমরা তো পারলা না বিকল্প আর একটা সাউন্ড গ্রেনেডকে বাতিলের মোকাবেলায় দাঁড় করিয়ে দিতে। তাহলে টিটকারি মারো কাকে নিয়ে? আগে নিজেরা বিকল্প তৈরি করো, তারপর নয়তো টিটকারি মারো, তাহলে বুঝবো না তোমাদের কথায় যুক্তি আছে। আর নিজেদের কিচ্ছু নাই, কিছুই নাই, আর আরেকজনকে নিয়ে টিটকারি মারবা, তার মানে বুঝবো এর পেছনে অদৃশ্য ধান্দা আছে। এই যে এক মাওলানা মামুনুল হক সাহেব নাই, একজন নাই, মনে হয় যেন গোটা দেশে অনেক কিছুই নেই। এক একটা ইস্যু সামনে আসে আর খালি বারবার মনে পড়ে। এটা শুধু আমার একার মনে পড়ে তা না, এখানে যত আলেম তালিম এমনকি সাধারণ তাওহীদ জনতা আছে, আপনাদেরও মনে পড়ার কথা। যখনই যে ফিতনা সামনে আসে খালি একটাই আফসোস হয়, হায় আজকে যদি জবানটা থাকতো ময়দানের চিত্র হয়তো আর একটু ভিন্ন রকম হতো। একজন মনে করেন গণতন্ত্র নিয়ে বয়ান দিল, উদাহরণস্বরূপ যেই দেখ একজন গণতন্ত্রের বিপক্ষে বয়ান দিল, ইসলামের দৃষ্টিভঙ্গিটা তুলে ধরলো, কোনো ব্যক্তির নিয়ে কথা না, শুধু ইসলামের মাসালাটা যে গণতন্ত্র মানে কি, এর ডেফিনেশন কি, এর সংজ্ঞা কি, এর হুকুম কি, এটা কোরআনের দৃষ্টিতে হাদিসের দৃষ্টিতে কোন ক্যাটাগরিতে গিয়ে পড়ে, বয়ান দিল। আরেকজন তারে আয়েশা গালি দিল, ওই উগ্রবাদীর বাচ্চা উগ্রবাদী। দেয় নাকি দেয় না? জানেন না মনে হয়, মধ্যনগরের লোকেরা জানে না, জানে। এই যে গালিটা দিল উগ্রবাদী, এখন এই কথার মানে বোঝেন? ইসলাম মানে মধ্যপন্থা। আল্লাহ বলে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম অর্থ মধ্যপন্থা, ইয়ানি আল্লাযী লা ইফরাতা ফীহি ওয়া লা তাফরীত। নুরুল আনোয়ার খুলে দেখেন, এটা না পড়ে তো আর কেউ মৌলবী মোল্লা হয় না। এই নুরুল আনোয়ার খুলে দেখেন, সিরাতে মুস্তাকিম মানেই মধ্যপন্থা, বাড়াবাড়ি নাই, ছাড়াছাড়ি নাই। বাড়াবাড়ি আর ছাড়াছাড়ির মাঝামাঝি যেই রাস্তা, সেটাকেই আরবিতে বলে সিরাতে মুস্তাকিম। একইভাবে দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠা খোলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি মধ্যপন্থী জাতি। তার মানে উম্মতের বৈশিষ্ট্যই হলো, কোরআনের বৈশিষ্ট্যই হলো, হাদিসের বৈশিষ্ট্যই হলো, এতে না আছে কোনো বাড়াবাড়ি, না আছে কোনো ছাড়াছাড়ি, না আছে কোনো উগ্রতা, না আছে কোনো শিথিলতা। এই দুটোর মাঝামাঝি যেটা হওয়া দরকার সেটাই ইসলাম, সেটাই কোরআন, সেটাই দ্বীন, সেটাই শরিয়া। তো এখন হুবহু কোরআনের কথা বলার পর, হাদিসের কথা বলার পর যদি বলে এটা উগ্রবাদ, পয়েন্ট বুঝেন, যদি বলে এটা উগ্রবাদ তার মানে ওর নজরে কোরআনে উগ্রবাদ, ওর নজরে হাদিসে উগ্রবাদ, ওর নজরে দ্বীনে উগ্রবাদ, ওর নজরে শরিয়াতে উগ্রবাদ, ওর নজরে উম্মার সর্বসম্মত মাসালে উগ্রবাদ। আরে যে ইসলামকে বলে উগ্রবাদ ও তো মুরতাদ হওয়ার মধ্যে সন্দেহ থাকে না। তাহলে আগে তো ক্লিয়ার করতে হবে এটা কি কোরআন হাদিসের সাথে মিলছে নাকি সাংঘর্ষিক হচ্ছে। যদি মিলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এটাকে উগ্রবাদ বলার কোনো সুযোগ নেই। এই কথা আমি শুধু এখানে বসে বলছি তা না, রিমান্ডের মধ্যে আমি হুবহু এই বাক্য এত ব্যাখ্যা করে তো বলার সুযোগ নেই সেখানে, কিন্তু হুবহু এই বাক্যটা আমি বলেছিলাম। যখন জিজ্ঞাসা করা হলো হুজুর আপনি উগ্রবাদী বক্তব্য দেন কিসের জন্য, আমি সির্ফ একটা বাক্য বলেছি যে আমি যে কথাগুলো বলেছি এটা কোরআন হাদিসের সাথে যদি সাংঘর্ষিক হয় আমাকে ধরিয়ে দেন, আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো এবং আমি গোটা জাতির সামনে ওই ব্যাপারগুলোতে রুজু করে নেব, আমার মত প্রত্যাহার করে নেব। কারণ ভুল যে কারো দ্বারা হতে পারে, আমরা কি ওই ভুলের ঊর্ধ্বে না। তো ভুলের উপর স্থির থাকা এটা মুমিনের শান। আর যদি সেটা কোরআন হাদিসের অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে সেটাকে কেউ উগ্রবাদ বললে তার ঈমান থাকবে, কথা ক্লিয়ার। তাহলে এখন দেখা যাচ্ছে না এটার ব্যাখ্যা কেউ দেবে না, কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কেউ দেখাবে না, খালি এসে ডায়লগ মারবে, এটা উগ্রবাদ। আর সর্বোচ্চ দলিল কি দিবে জানেন? সর্বোচ্চ দলিল এরকম দলিল নাকি এই চর অঞ্চলে এসেও কেউ কেউ দিয়ে থাকে। সর্বোচ্চ দলিল হলো যে এগুলো বর্তমান সময়ে বলা উচিত না। তাহলে কখন বলা উচিত রে ভাই? আমি যে আয়াতগুলো এতক্ষণ ধরে শোনাচ্ছি সবই তো মক্কার যুগের আয়াত। আমি এখন মদিনার যুগে যাই নাই। আমি কিন্তু যে আয়াতটা সামনে আনলাম সূরা হজের সর্বশেষ আয়াত, এখানে যে আমি শুরুই করলাম এটা বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, মক্কার যুগে আল্লাহ আদেশ দিচ্ছেন। আমি মক্কি যুগেই আছি, মাদানী যুগে না। তো মক্কার যুগেই যদি আল্লাহ জিহাদের কথা বলেন, মক্কার যুগেই যদি আল্লাহ কিতাল শব্দ বলেন, ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, মক্কার যুগেই যদি রাসূল স্পষ্ট ফতোয়া জারি করেন, ওই যে বলছিলাম তাওয়াফ করছিলেন, নবীরে গালি দিল একবার, দুবার, তিনবার, নবীর
চেহারা রাগে লাল বর্ণ হয়ে গেল, মনে হচ্ছিল যেন ডালিমের দানাগুলো নিংড়ে চেহারায় ঢেলে দেওয়া হয়েছে। আল্লাহ নবী সেই মক্কার যুগে বসে, মদিনার যুগ না, খেলাফতের যুগ না, ইসলামী শাসন ইসলামী বিচারের যুগ না, মক্কার যুগে বসে বললেন, শোন আল্লাহি, আল্লাহর কসম করে আমি মুহাম্মদ বলছি, লাকাদ জিতুকুম বিযাবহি, আমি তোদের কাছে জবাইয়ের বিধান নিয়ে এসেছি। কোন কোন বর্ণনায় আছে নবী ইশারা করলেন হাত দিয়ে ভাবে, এটা হলো আদর করে দেওয়ার ইতিহাস নাকি, যে গলায় ধরে আদর করে দিবে আর কি। নবী হাত দিয়ে এভাবে ইশারাও দিয়ে দিলেন আর বাক্য বললেন, আল্লাহি লাকাদ জিতুকুম বিযাবহি, আমি মদিনার যুগের কথা বলছি না, মক্কার যুগ। অথচ এখনো শাতেমে রাসূল নিধনের ফয়সালে আসে নাই, এখনো ইসলামী বিচারালয় প্রতিষ্ঠিতই হয় নাই, এখনো কেউ আমিরুল মুমিনিন কাজীউল কুযাতের দায়িত্বই গ্রহণ করে নাই। ওই যুগেই নবী ফতোয়া দিতে পিছপা হচ্ছেন না। তার মানে পরিস্থিতি যতটাই প্রতিকূল হোক না কেন, পরিস্থিতির অজুহাত দিয়ে হকের কথা গোপন করা যাবে না। মন্দ পরিস্থিতিতে হকের কথা বলবেন না তো কবে বলবেন? বলবে যখন সব ঠিক হয়ে যাবে, যখন পরিস্থিতি আমাদের অনুকূলে চলে আসবে। তো কমন সেন্স দিয়ে একটা কথা বোঝেন, সব যদি ঠিকই হয়ে যায়, আপনার গরম গরম লেকচার দেওয়ার কি জরুরতটা আর পড়ে আছে? সব তো ঠিক, অটো ঠিক, এখন খাবার খেয়ে পেট ভরা, একেবারে সেই রকম ভরা। অনেকের ইফতার খাওয়ার পর আর সাহারিতে লোড দেওয়ার পর যেরকম ভরা থাকে, টিপ দিলেও হাত ঢুকতে চায় না, একেবারে কঠিনভাবে টাইট হয়ে আছে। এখন যদি আমি এসে আপনার সামনে খাবারের ফজিলত বয়ান করি, বাচ্চাদের সামনে খাবারের ফজিলত বয়ান করতে হয় না, বাবা খাও, খেলে শরীর ভালো থাকবে, শরীরে শক্তি আসবে, মেধা বাড়বে, পড়ালেখা করতে পারবা। কারণ এই বর্তমান বাংলাদেশের কমন সমস্যা, বাচ্চারা কেন জানি খেতে চায় না। এদেরকে বুঝিয়ে বুঝিয়ে তশকিল করে করে ফজিলত বয়ান করে তারগিব দিয়ে দিয়ে খাওয়াতে হয়। তো যখন পেট একেবারে সেই রকম টাইট, কোনো বেলায় খাবারে আমার অরুচি হয় না, একেবারে 20টা পরোটা এক বসলেই সব সাবার হয়ে যায়। এখন আমার সামনে এসে আলাদা করে খাবারের ফজিলত বয়ানের দরকার আছে? আরে আছে নাকি? যেই লোকটা রুচি নাই, রুচিহীনতায় ভুগছে, তারে গিয়ে তুমি বয়ান দিলে, এটার না যুক্তি আছে? তাহলে বাংলাদেশের পরিস্থিতি ধরেন সব ঠিক হয়ে গেছে, এখানে আর কোনো ফিতনা নাই, না হিন্দুত্ববাদী ফিতনা, না নাস্তিক্যবাদী ফিতনা, না সেকুলার ফিতনা, না পহেলা বৈশাখী ফিতনা, আর না হলো অন্যান্য সময়ের ফিতনা, কোনো ধরনের কোনো ফিতনা নেই, একেবারে ইসলাম কায়েম হয়ে সব ঠিক হয়ে গেছে। তখন ভাই তোমার জিহাদের বয়ান, এই বয়ান সেই বয়ান, এগুলোই দেওয়ার কি দরকার পড়েছে? সব তো ঠিকই আছে, তো খালি মাঠে গোল দেওয়ার মধ্যে কি কৃতিত্ব আছে? তা আমার তো এটা বুঝেই ধরে না, এই ফিতনার জামানায়ও বাতিলের রক্তচক্ষুকে উপেক্ষা করে, বাতিলের চোখে চোখ রেখে যারা প্রকৃত অর্থে ইসলামের বাণী, হকের বাণীকে উচ্চকিত করবে, নবীর হাদিসে তাদেরকেই না সবচেয়ে বড় বীর বলা হয়েছে। আফদলুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, জালিম বাদশার নিকট হক কথা বলা সর্বশ্রেষ্ঠ জিহাদ। তার মানে কথা বলাটাও যেন তেনো ব্যাপার না, কথাকেও তো হালকা করে দেখার দরকার নাই। এখন তো লোকে গালিও দেয় না ফেসবুক মুজাহিদ, একজন আর একজনের পচানোর জন্য অনেক সময় গালি দেয় না ফেসবুক মুজাহিদ। কিন্তু একটাবার চিন্তা করো, তোমার এই কথার মধ্যে একটা বাস্তবতা লুকিয়ে আছে যে আমাদের বাকস্বাধীনতা এমনভাবে কেড়ে নেওয়া হয়েছে যে ফেসবুকেও হক কথা বললে এটাকেও জিহাদ শব্দে আখ্যায়িত করা লাগছে। কারণ ফেসবুকে একটা কমেন্ট করেও জেলে গিয়েছে এমন লোক আমাদের চোখে দেখেছি, এমনই ডজন ডজন আছে। এমনকি আমরা গ্রেফতার হয়েছি এটাকে কেন্দ্র করে পোস্ট দিয়েছে, পোস্ট, এটার কারণে জেলে গিয়েছে এমন লোক আছে। এমনকি এই যেই মাইকের বয়ান হচ্ছে, ইয়াসিন মাইক, এই ভাই তো আমারে বলল যে তারেও নাকি কোন পোস্টের কারণে ধরে নিয়ে 3 দিন রেখেছে, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। কিন্তু যদি এমন হয় যে এই পোস্টের কারণে ধরে নিয়ে গেছে, তাহলে নজির তো দুনিয়ার মধ্যে, আপনাদের এলাকার মধ্যে আছে। তবে এটা ঘটে, প্রায় ঘটে। এমনকি মাহমুদ হাসান গুনবী ভাই তো আপনাদের এলাকায় এসে বয়ান দিয়ে গেলেন, আমি শুনেছি যে আমি যেদিন মুক্ত হলাম, জেল থেকে আমি মুক্ত হয়েছি, এটাতে খুশি হয়েই নাকি একজন একটু আবেগী পোস্ট দিয়েছে, ব্যাস কয়দিনের মধ্যে তারাই নিয়ে হাজির করেছে। গুনবী ভাই কাশিমপুরে জিজ্ঞাসা করছে, কি হো তুমি এখানে কেন? এখন জবাব দিচ্ছে না, হুজুরের মুক্তিতে খুশি হয়ে একটু আবেগী কথা লিখেছিলাম, আমাকেও ধরে এনে হাজির করেছে। তো যেই জামানায় ফেসবুকে কমেন্ট লিখতে, ফেসবুকে একটা পোস্ট দিলেই এটার কারণে জেলে যাওয়া লাগে, আর ওই সময়ও যারা মাঠে ময়দানে বাতিলের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজের বুকটাকে গুলির সামনে পেতে দিয়ে হক কথা উচ্চারণ করে, নিঃসন্দেহে তাদেরকে জামানার বীর বলে।
আমরা তো এমনি এমনি মানুষদের ফজিলত বয়ান করি নেই যে এক